সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে। আসলে কেন এই অবস্থায় আসতে হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম খাদিজা। খাদিজা আপু। এই বাচ্চাটা কার? বাচ্চাটা আমার ভাই। বাচ্চার বাবা কি হয়েছে? এখন মনে করো আগে আমার বিয়ে শাদী হয়েছিল ভাই, হ্যাঁ। ডিভোর্স হয়ে গেছে। আমার একটা মেয়ে আছে বুঝছো, সে বিয়ে শাদী করে আমার ডিভোর্স দিয়ে গেছে। বিয়েটা কিভাবে হয়েছিল আপনাদের? এখন মনে করো আমার বাবা, আমি যখন ছোট সেখানে আমার বাবা মারা গেছে। হ্যাঁ। আমার আম্মু মানুষের বাসায় কাম করে আমার মানুষ করছে। অনেক ছোটবেলাতে আমরা জানতাম না, ছেলে লিসা পানি খাইতো বুঝছো, অনেক অত্যাচার করতো। আমি মানুষের বাসায় কতদিন সংসার করছিলেন? সংসার করছিলাম 1 বছর 1.5 বছরের। আপনার ঠিকানা কোথায়, গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নাটক, আমি ঢাকা থাকি। হ্যাঁ, তো এখন ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা সহ আপনার খরচ টরচ কিভাবে চলে? মা বাবা চালায়? না, এখন আম্মাটা অসুস্থ। আমি মানুষের বাড়িতে কাম করে বাচ্চা 3 জনের সংসার মনে করো, প্রতিদিন কাজে যাই, বাসা বাড়িতে 200-250 টাকা পাই, ওটা দিয়ে সেটা চলে। দিয়ে সংসার চালাই। তো আজ প্রতিবেদনে আসছেন, কি আশা করেন? ভাই না ফিরে আসে কেউ, মনে করো অনেক কষ্ট নিয়ে প্রতিবেদন আসছে। এখন মনে করো আমার সংসারটা চলে না। মনে করো মাঝে মধ্যে খারাপ লাগলে যদি কামের টামে না যাইতে পারে ভাই, হাঁটতে চুলা চলে না আমার বুঝছো। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। মনে করো আইসে একটা মনের মানুষের জন্য, যে আমার বাচ্চা আছে জেনে হ্যাঁ। যে আমরা বিয়ে শাদী করতে পারবে, সেই রকম একজন মানুষের জন্য আচ্ছা আইছে। আচ্ছা, মানে তার বউ থাকুক বাচ্চা থাকুক আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, বাচ্চার কোনো দাবি টাবি করবে না তো ওই স্বামী? না না, বাচ্চা মনে করো তার মেয়ে হওয়াতে পছন্দ না বুঝছো, এই জন্যই এখন কি একদম ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে 3 বছর, বাচ্চার বয়স যখন 10-12 দিন। অনেক দিনই হলো ডিভোর্স হয়ে গেছে। তো এখন যদি কোনো ধরেন বিবাহিত পুরুষ, তারও যদি বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পুরুষ বিয়ে করতে চাইলে করবেন? সেই রকম পুরুষ হলে আরো কোনো সমস্যা নাই, তার বউ থাকুক বাচ্চা থাকুক আমার কোনো সমস্যা নাই, বয়স বেশি থাকুক। এখন এসে কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে বেশি? এখন সবাই তো চায় যে তার একটা সুন্দর সংসার হোক, যাতে আমার বাচ্চারা একটু ভালো করে আমি মানুষ করতে পারি, বাচ্চারা লেখাপড়া করাতে পারি। কিন্তু এখন মনে করো আর্থিক অবস্থার কারণে বাচ্চার জীবনটাও তো মনে করো, যে এখন আমি চাই যে একটা ভালো মানুষ সবকিছু জেনে আমার বাচ্চার দায়িত্ব নেয়, সেই রকমই একটা মানুষ চাই, আচ্ছা আচ্ছা যাতে বাচ্চার জীবনটাও সুন্দর হয়। আচ্ছা। লেখাপড়া করা হয়েছিল? আমি করছিলাম, অল্প কিছু করছিলাম, তোর বাবা মারা যায়, তার লেখাপড়া করিনি। যা বলতেছেন সত্যি বলতেছেন তো? যা বলতেছি সবকিছু সত্য বলতেছি। কেউ যদি এসে সরাসরি যোগাযোগ করতে চায়, সঠিক তথ্য পাবে তো? হ্যাঁ, আমি হেমাদপুর থাকি, ভাড়া থাকি এখানে। হ্যাঁ। আমার মোবাইল নাম্বার থাকবে, যোগাযোগ করবে।